আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 3 নম্বর অঙ্কটি নিয়ে। এখন আমি সমাধান করব 3-এর রোমান সংখ্যা 4। ওকে, এখানে প্রথমেই দেখো দেওয়া আছে, এগুলো আমরা লিখে নেব। এখানে প্রথম পদটা বের করতে হবে এবং সমষ্টি বের করতে হবে। আর সাধারণ অন্তর, পদ সংখ্যা, এনতম পদ সবগুলোই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন তিনের রোমান সংখ্যা 4টা আমরা করব। ওকে, দেখো প্রথমেই আমি লিখতে পারি দেওয়া আছে প্রথম পদ এটা কিন্তু বের করতে হবে। আমাদের প্রথম পদ এটা নেই, তাহলে সাধারণ পদটা আমরা সাধারণ যে অন্তর আছে সেটা কিন্তু দেওয়া আছে ডি ইকুয়াল দেওয়া আছে হলো -2। ওকে, -2। তারপরে দেওয়া আছে হলো এনতম পদ দেওয়া আছে কত? এনতম পদ দেওয়া আছে হলো আমাদের 10। ওকে, 10। আর পদ সংখ্যা এটাও কিন্তু এন দ্বারাই প্রকাশ করা হয়। ঠিক আছে, পদ সংখ্যা দেওয়া আছে হলো আমাদের 13। ঠিক আছে, তাহলে আমরা 13টা লিখে দিলাম। এখন আমরা এনতম পদ যেহেতু দেওয়া আছে 10, তাহলে আমরা এনতম পদের সূত্রটা লিখব। ওকে, দেখো তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল এনতম পদ কত দেওয়া আছে? 10। আমরা 10টা লিখে দিলাম। ওকে, এরপরে দেখো আমরা যেহেতু প্রথম পদ এ আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা এটা ঠিক রেখে বাকি মানগুলো বসিয়ে দেব। এনের মান আছে কত? 13। এনের মান হলো 13 -1। আর ডিও অন্তর কিন্তু দেওয়া আছে -2, তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম ইকুয়াল 10। ওকে, এখন দেখো তাহলে আমরা এটা এভাবেই থাকবে। আর 13 থেকে যদি 1 আমরা বাদ দেই, এখানে থাকে হলো 12 গুণন এখানে -2টা এভাবেই থাকবে। ওকে, দেখো এখানে এই যে এখন এই প্লাস আর মাইনাসটা গুণ হবে, প্লাস মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24। ওকে, ইকুয়াল 10 বা a ইকুয়াল 10। আর এই 24টাকে এখানে মাইনাস আছে 24, আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলে হয়ে যায় প্লাস 24। ঠিক আছে, বা a ইকুয়াল 34, অর্থাৎ 10 আর 24 যোগ করলে 34 হয়। তাহলে প্রথম পদ এ কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা কি বের করব? আমাদের আরেকটা রেজাল্ট চেয়েছে, সেটা হলো সমষ্টি। তাহলে আমরা সমান্তর ধারার সমষ্টির সূত্র আমরা জানি। তাহলে সমান্তর ধারার সমষ্টির সূত্রটা হলো SN ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এইটি হলো আমাদের সমান্তর ধারার সমষ্টির সূত্র। আর এইটা ছিল হলো সমান্তর ধারার এনতম পদের সূত্র। ওকে, তাহলে এখন আমরা এখানে মান বসিয়ে দেব।
তাহলে আমাদের পদ সংখ্যা আমরা জানি কয়টা? আমাদের পদ সংখ্যা কিন্তু 13টা। ওকে, তাহলে n এর মান হলো আমাদের 13, আমরা 13টা বসিয়ে দিলাম এখানে, ইকুয়াল, তাহলে n এর মান হলো আমাদের 13 পদ সংখ্যা, 2 ব্র্যাকেট এখানে 2 গুণন এর মান আমরা কিন্তু পেয়েছি কত? 34, তাহলে 34টা আমরা বসিয়ে দিলাম, প্লাস n এর মান হলো 13 মাইনাস 1 আর ডি এর মান আছে কত? -2, এইটা এখন আমরা বসিয়ে দেব। ওকে, বসিয়ে দিলাম, -2 ইকুয়াল, তাহলে 13 উপরে থাকবে, 2টা নিচে, আর এখন আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটাই ব্যবহার করব। 34 দুগুণে 68, 34 দুগুণে 68, আর এখানে প্লাস 13-র মধ্যে 1 বাদ দিলে থাকে 12, গুণন এখানে আছে -2, তাহলে -2টা আমরা বসিয়ে দিলাম। ওকে, এখন দেখো, তাহলে এখানে আমাদের আছে হলো 13/2, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এখানে 68, আর এই প্লাস মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24, তাহলে দেখো 13/2, আর এখানে গুণন, এখন আমরা এই 68-র মধ্য থেকে আমরা কত বাদ দেবো? 24টা বাদ দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো 4 আছে 8 পাবো 4, আর 2 আছে 6 পাবো 4, তাহলে কিন্তু 44 হয়। ওকে, এখন আমরা এই 44কে এই 2 দ্বারা আমরা কেটে দিলাম, 22 দুগুণে 44। ওকে, এরপরে দেখো আমরা কি করব? এই 13-র সাথে 22টা গুণ করব, তাহলে 13 দুগুণে 26-এর 6 হাতে 2, 13 দুগুণে 26, 27, 28। ওকে, এই 286 কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমষ্টি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।